সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই শীতের সকালে প্রচণ্ড শীতের মধ্যে তোমাদেরকে একটা ক্লাস উপহার দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বিগত ক্লাসগুলো দেখেছ এবং আজকের ক্লাসটাও এটা রেকর্ডিংয়ের পর যখন দেওয়া হবে তোমরা দেখবে, এই আশা করে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চতুর্থ অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগ এবং টর্ক। কৌণিক ভরবেগ এবং টর্ক বলতে আমরা কি বুঝি? আগে আমরা কৌণিক ভরবেগের মধ্যে চলে আসি। কৌণিক ভরবেগ হচ্ছে যে কোনো ঘূর্ণয়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। কি বললাম? কোনো ঘূর্ণয়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে টর্ক বলে। যদি আমরা এরকম দেখাই, এটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ধরো এক্স ওয়াই একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার সি বিন্দুতে আমি একটা ভরবেগ প্রয়োগ করলাম, ভরবেগ পি, আর এটাকে বলা হবে ব্যাসার্ধ ভেক্টর, আর এটা মূল বিন্দু। এক্স ওয়াই সাপেক্ষে এটা ঘূর্ণনশীল, ওসি এটা ঘূর্ণনশীল। আমি সেই ঘূর্ণনশীল বস্তুর সি বিন্দুতে একটা ভরবেগ প্রয়োগ করলাম, তাতে একটা কোণ সৃষ্টি হলো। এই কোণটাকে আমরা থিটা নাম দেব, থেটা। তাহলে আমরা বলছি কোনো ঘূর্ণয়মান কণার ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বলতে আর ভেক্টর, আর ভরবেগ বলতে এর শীর্ষবিন্দুতে আমি ভরবেগ পি প্রয়োগ করলাম, তাহলে এটাকে বলা হবে কৌণিক ভরবেগ। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর আর ভরবেগ পি ভেক্টর, এই দুটার ক্রস গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ এল ভেক্টর। আশা করি বুঝতে পেরেছ, কোনো ঘূর্ণয়মান কণার ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর এবং ভরবেগ পি ভেক্টরের ক্রস গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করব, অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করব, আর ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব। তোমরা ভরবেগ সম্বন্ধে জানো, ভরবেগ পি সমান সমান এম ভি। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, এটা তোমাদের জানা আছে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ভাঙি এরকমভাবে, ক্রস গুণন ভাঙার নিয়ম তোমাদের জানা আছে যে আর পি ক্রসে সাইন চলে আসবে, সাইন থেটা একটা একক ভেক্টর চলে আসে, তোমরা জানো একক ভেক্টর যার মান এক একক। এখন আমরা যদি এই এল ভেক্টরের মান বের করতে চাই, তাহলে এল ভেক্টর দিলে মডুলাস দিতে হবে, এটা মান। তো মানকে আমরা এল দ্বারা প্রকাশ করলে হবে, তাহলে এটাকে লেখা যাবে আর পি সাইন থেটা, বা এটাকে আমি এভাবে লিখতে পারি আর পি সাইন থেটা। এই থেটার মানটা আস্তে আস্তে আমি বাড়াইতে পারি, এবং থেটার মানটা যদি বাড়াইতে আমি 90 ডিগ্রি করে ফেলি, তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কি হবে? আর পি হবে। তাহলে এটাকে লিখতে পারি আর পি মানে হলো এম ভি। তাহলে এল সমান সমান কী দাঁড়ালো? এম ভি আর। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের মান, এল সমান সমান এম ভি আর। কৌণিক ভরবেগের এই মান থেকে আমরা কৌণিক ভরবেগের একক নির্ধারণ করতে পারি। একক, একক কি হবে? ভরের একক হলো কেজি, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আর এর একক হলো মিটার। তাহলে গুণ দিলে কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে একক কৌণিক ভরবেগের জেনে গেলাম। মাত্রা বাইর করি, মাত্রা, মাত্রা এল থার্ড ব্র্যাকেট দিয়ে দেব, থার্ড ব্র্যাকের ভিতরে মাত্রা দেখাইতে হয়। এম এর মাত্রা বড় হাতের ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। ভি এর মাত্রা হলো এল টি ইনভার্স 1, তোমাদের জানা আছে। আর এর মাত্রা হলো এল। তাহলে এইটারে একটু গুণ দিয়ে দেখাইলে কি হবে?
এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এই যে মাত্রা হয়ে গেল। তাহলে আমরা এই কণিক ভরবেগের সম্বন্ধে অনেকগুলো তথ্য জেনে গেলাম। কণিক ভরবেগকে আলোচনা করতে গেলে অবস্থান ভেক্টর লাগবে আর ভরবেগ লাগবে। তাহলে আমরা বলছি কোন একটি ঘূর্ণয়মান কণার এই যে ওসিটা এই যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল, কারণ ঘুরতেছে তার উপর পি ভরবেগ প্রয়োগ করেছে এই জন্য। তাহলে আর ক্রস পি এল ভেক্টর, তাহলে এল ভেক্টর সমান সমান আর পি সাইন থেটা এন। মান দেখাইলে এন থাকবে না, আর পি সাইন থেটা। যদি থেটার মান 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রি মান 1 হয়ে যায়, তাহলে আর পি আসে। পি মানে হলো এম বি, তাহলে এম বি আর। অতএব একক এবং মাত্রা কীভাবে করলাম দেখতে পেলাম। এখন এই বিষয়ের উপর আরেকটু বিস্তারিত জানতে চাই। কণিক ভরবেগের সঙ্গে এল সমান সমান আই ওমেগা এই ধরনের একটা সম্পর্ক আছে। ওমেগাটা হলো কণিক বেগ, আইটা হলো জড়তার ভ্রামক। এই কণিক ভরবেগের সঙ্গে জড়তার ভ্রামকের কী সম্পর্ক, এটা একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা বন্ধুরা, আমরা যদি এরকম একটা বস্তু নিই, এর মধ্যবিন্দু অক্ষ, এখানে একটা মধ্যবিন্দু কেন্দ্রবিন্দু একটা অক্ষ নিই। এই অক্ষটাকে নাম দিই পি কিউ একটি অক্ষ। পি কিউ অক্ষের সাপেক্ষে ও বিন্দুকে কেন্দ্র করে এই এম ভরের বস্তুটি ঘূর্ণনশীল এবং এই বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ধরি একটা কণার ভর m1, এখানে আরেকটা কণা নিলাম m2 ভরের, আরেকটা কণা নিলাম m3 ভরের, অর্থাৎ অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ধরি n সংখ্যক কণার সমন্বয়ে এই m ভরের বস্তুটি গঠিত এবং পি কিউ অক্ষের সাপেক্ষে এরা ওমেগা সমকোণিক বেগে ঘূর্ণনশীল। ওমেগা সমকোণিক বেগে ঘূর্ণনশীল। যেহেতু এটা একটা রিজিড বডি বা দৃঢ় বস্তু, সেটা ও বিন্দু সাপেক্ষে যখন ঘুরে প্রত্যেক কণার কণিক বেগ একই থাকে, অর্থাৎ ওমেগা কণিক বেগ সম্পন্ন। এখন এই যে পি কিউ অক্ষের সাপেক্ষে যে এই বস্তুটা ঘুরছে, প্রথম কণা m1 নিলাম, তার অক্ষ কেন্দ্রবিন্দু থেকে লম্ব দূরত্ব ধরি r1, অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব r1। m2 কণার অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্ব r2, অক্ষের সাপেক্ষে এটা লম্ব দূরত্ব r3, এরকম n তম কণার লম্ব দূরত্ব হবে rn। আমরা 3টা কণা বিবেচনা করি, তাহলে প্রত্যেকটি কণার কণিক ভরবেগ আমরা নির্ণয় করি। এইভাবে যদি n সংখ্যক কণার কণিক ভরবেগ নির্ণয় করতে পারি, টোটাল কণিক ভরবেগ যোগ করলে পাওয়া যাবে। তাহলে আমরা একটা একটা করে করি। m1 কণার পি কিউ অক্ষের সাপেক্ষে m1 কণার কণিক ভরবেগ, m1 কণার কণিক ভরবেগ, m1 কণার কণিক ভরবেগকে আমরা L1 নাম দিই। তো কণিক ভরবেগের ফর্মুলাটা কিছুক্ষণ আগে শিখেছি, mvr। তাহলে আমি L1 হলে আমি কি লিখব, m1, v1 হলো m1 কণার রৈখিক বেগ, v1 আর r1 হলো এ লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে m1 v1 সমান সমান আবার লিখতে পারি ওমেগা আর। এটা তোমরা জানো ভি সমান সমান ওমেগা আর একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আমরা খাটাইতে পারি। তাহলে v1 সমান সমান হবো ওমেগা r1, ওমেগা তো সব একই, আর r1 একটা এখানে আছে, তাহলে কত হবে m1 r1 স্কোয়ার ওমেগা। এই একইভাবে m2 কণার জন্য কণিক ভরবেগ, m2 কণার কণিক ভরবেগ L2, এটা এইভাবে আমি লিখতে পারি m2 r2 স্কোয়ার ওমেগা। একইভাবে m3 কণার কণিক ভরবেগ L3 সমান সমান m3 r3 স্কোয়ার ওমেগা। এইভাবে সকল কণার কণিক ভরবেগ বাইর করা যাবে। মোট কণিক ভরবেগ যদি L হয়, L সমান সমান L1 যোগ L2 যোগ L3 প্লাস এই যে n-তম কণার জন্য ডট ডট দিয়ে দেখা দিলাম। L1 এর মান হলো m1 r1 স্কোয়ার ওমেগা প্লাস m2 r2 স্কোয়ার ওমেগা প্লাস m3
আর 3 স্কোয়ার ওমেগা প্লাস এই যে ডট ডট দিয়ে দিলাম। তারপরে আমি ওমেগা কমন নিলাম, m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস এইরকমভাবে দেখাইলাম। এখন এই যে এই বিষয়টাকে আমি সামেশন দিয়ে লিখতে পারি, সামেশন এম আই আর আই স্কোয়ার, অর্থাৎ আই সমান সমান 1 2 3 ইত্যাদি। তাহলে কি দাঁড়াইলো, এই যে সামেশন এম আই আর আই স্কোয়ার, এটাকে বলা হয় জড়তার ভ্রামক, যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওমেগা ইন্টু আই, যেখানে আই সমান সমান সামেশন এম আই আর আই স্কোয়ার, অতএব এল সমান সমান আই ওমেগা। তাহলে আমরা সম্পর্কটা নিয়ে আসলাম, এল সমান সমান আই ওমেগা, অর্থাৎ কণিক ভরবেগের সঙ্গে জড়তার ভ্রামকের সম্পর্ক এল সমান সমান আই ওমেগা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের দুটা বিষয়ের মধ্যে কণিক ভরবেগ সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম, কিন্তু সর্বশেষে এটাকে এভাবেও লেখা যেতে পারে আই ওমেগা সমান সমান ডি ডি টি অফ থেটা, অর্থাৎ কণিক সরণের হারকে কণিক বেগ বলে। যদি তোমাকে বলা হয় এল সমান সমান আই ওমেগা সম্পর্কটি প্রতিপাদন করো, তাহলে তুমি ঠিক এইভাবে কাজ করবে। এখন দ্বিতীয় বিষয়টা ছিল টর্ক। টর্কটা বলার সাথে সাথে আমাদেরও আজকে এখানে জবনিকা টানবো, তবে এই চিত্রটা আমার লাগবে, আমি এটুকু মুছে দিই। এখন টর্ক নিয়ে কথা বলি একটু। সেটা হচ্ছে টর্ক, যেটাকে গ্রিক অক্ষর টাউ দ্বারা প্রকাশ করে, এরকম একটা অক্ষর টাউ, এটা হলো টাউ। কোনো ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলকে টর্ক বলা হয়, যে এটা হলো টর্ক। ধরো এটা একটা অক্ষ, পিকিউ একটি অক্ষ, এই যে এটা ঘুরতেছে, এটা মূলবিন্দু, এটা হলো ব্যাসার্ধ ভেক্টর আর ভেক্টর। এখানে একটা বল প্রয়োগ করি আমরা থেটা কোণে, এফ বল। তাহলে কি হচ্ছে, ও বিন্দু সাপেক্ষে তোমার ও সি তোমার ঘুরতেছে, তার উপর আমি এফ বল প্রয়োগ করলাম। তাহলে পিকিউ অক্ষের সাপেক্ষে যখন ঘুরে, তাহলে আমি বলবো কোনো ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলকে টর্ক বলা হয়। একইভাবে ওই কণিক ভরবেগের মতো, বা এখান থেকে লিখতে পারে টাউ ভেক্টর সমান সমান আর এফ ক্রস গুণনে চলে আসে সাইন থেটা এন, আর মান হিসাবে দেখালে টাউর মান হবে আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা। আবার এটার থেকে আমি করতে পারি, যদি এফ এখানে রেখে দিই আর সাইন থেটা লিখতে পারি। এটা আমি যদি এই যে এখানে কেন্দ্রবিন্দু যেটা ও বিন্দু থেকে যদি এই অক্ষের এই যে বলের ক্রিয়া রেখার উপর একটা লম্ব টানলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি যদি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে এইটা হলো লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব, এটা যদি লম্ব বাই অতিভুজ হলো আর, মান হিসাবে দেখাচ্ছি সমান সমান সাইন থেটা লেখা যায়। তাহলে ডি সমান সমান কি লেখা যাবে, আর সাইন থেটা। তাহলে আমি এই যে আর সাইন থেটাকে ডি লিখতে পারি। তাহলে আমার কি দাঁড়াবে, এটা এফ ডি, অর্থাৎ টাউ সমান সমান বল গুণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। মান হিসাবে দেখাচ্ছি এফ টাউ সমান সমান এফ ডি। তাহলে কি দাঁড়ালো, কোনো ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলকে টর্ক বলে। টর্কের মান হচ্ছে টাউ সমান সমান আর এফ সাইন থেটা। সেখান থেকে আমি বের করলাম এফ গুণন ডি, ডিটাকে বলা হচ্ছে আর সাইন থেটাকে বলা হয় লম্ব দূরত্ব, অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এখান থেকে টর্কের একক নির্ধারণ করতে পারি আমরা। একক, বলের একক হলো নিউটন আর দূরত্বের একক হলো মিটার, তাহলে নিউটন মিটার, এটা একটা এমকেএস একক। তারপরে মাত্রাও করতে পারি, মাত্রা বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স 2, আর ডি এর মাত্রা হলো ক্যাপিটাল এল।
তাহলে মাত্রাটা হলো এটা, তাহলে এটাকে লেখা যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে টর্কের মাত্রা হয়ে গেল। এখন আমরা দেখাবো এই টর্কের সঙ্গে জড়তার ভ্রামকের কী সম্পর্ক, অর্থাৎ টর্ক টাউ সমান সমান আই আলফা। আইটা হলো জড়তার ভ্রামক, আলফাটা হলো কণিক ত্বরণ। টাউ সমান সমান আই আলফা। টর্ক হলো টাউ, আইটা হলো জড়তার ভ্রামক, আলফা হলো কণিক ত্বরণ। কী সম্পর্ক, এই সম্পর্কটা একটু প্রতিপাদন করে দেখায়। ঠিক এই চিত্রটা আমাদের আবার প্রয়োজন হয়ে পড়ল। বন্ধুরা লক্ষ্য করো, যে চিত্রটা এখানে ব্ল্যাকবোর্ডে আছে, পি কিউ অক্ষের সাপেক্ষে এম বরের একটা বস্তু ঘূর্ণনশীল। এই কণাটা একটা দৃঢ় বস্তু, রিজিড বডি। এই রিজিড বডিটা পি কিউ অক্ষের সাপেক্ষে যখন ঘুরে, প্রত্যেকটি কণার কণিক বেগ ওই ওমেগায় থাকে এবং তাদের প্রত্যেকটি কণার রৈখিক বেগ ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ V1 V2 V3 এগুলো আলাদা আলাদা হয়ে যায়। কারণ মধ্যবিন্দু থেকে এরা এক এক দূরত্বে কণাটা অবস্থান করে, তাদের বৃত্তাকার পথটাও সম্পূর্ণ আলাদা আলাদা, এই জন্য এদের রৈখিক বেগ ভিন্ন ভিন্ন হয়। এখন যদি আমি M1 কণার টর্ক বাইর করতে চাই, M1 কণার আগের মতো M1 কণার উপর প্রযুক্ত টর্ক নাম দিই টাউ ওয়ান। টাউ ওয়ান সমান সমান এই যে আমাদের ফর্মুলাটা শিখছি FD, এই ফর্মুলা দিয়ে করতে পারবো বল গুণন লম্ব দূরত্ব। তো বল বলতে এখানে বল তো F আছে, বল গুণন লম্ব দূরত্ব, F1 বল দিলাম, আর লম্ব দূরত্ব হলো R1। তাহলে F1 সমান সমান আমি লিখতে পারি MA, মানে M1 A1 ইন্টু R1, নিউটনের সূত্র এটা। M1 আবার এর সঙ্গে A সমান সমান আলফার একটা সম্পর্ক আছে, অর্থাৎ রৈখিক ত্বরণ এবং কণিক ত্বরণের মধ্যে সম্পর্ক A সমান সমান আলফার। তাহলে এর পরিবর্তে লিখতে পারবো আলফা ইন্টু R1 আর R1। তাহলে কি হবে M1 R1 স্কোয়ার আলফা। তার মানে M1 কণার উপর প্রযুক্ত টর্ক হলো M1 R1 স্কোয়ার আলফা। অনুরূপভাবে M2 কণার উপর প্রযুক্ত টর্ক টাউ টু সমান সমান লেখা যাবে M2 R2 স্কোয়ার আলফা। একইভাবে M3 কণার উপর প্রযুক্ত টর্ক টাউ 3 সমান সমান M3 R3 স্কোয়ার আলফা। এইভাবে সকল কণার উপর প্রযুক্ত টর্ক বাইর করা যাবে। মোট টর্ক হবে টাউ সমান সমান টাউ 1 যোগ টাউ 2 যোগ টাউ 3 প্লাস চলবে। এটা হচ্ছে M1 R1 স্কোয়ার আলফা, এটা হচ্ছে M2 R2 স্কোয়ার আলফা, এটা হচ্ছে M3 R3 স্কোয়ার আলফা, R3 স্কোয়ার আলফা প্লাস এভাবে চলতে থাকবে। তার আলফা কমন যায়, থাকে M1 R1 স্কোয়ার যোগ M2 R2 স্কোয়ার যোগ M3 R3 স্কোয়ার যোগ এভাবে চলতে থাকবে। এই যে মোট জড়তার ভ্রামক, এটাকে আমি সামেশন MI RI স্কোয়ার লিখতে পারি, এইটাকে লিখতে পারি I, এটার নাম হলো I জড়তার ভ্রামক, I সমান সামেশন MI RI স্কোয়ার। অতএব টাউ সমান সমান I আলফা। তাহলে কি দাঁড়াইলো, টাউ সমান সমান I আলফা সম্পর্কটা আমরা প্রতিপাদন করতে পারলাম, অর্থাৎ টর্কের সঙ্গে জড়তার ভ্রামকের সম্পর্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলা প্রথমে আমরা কণিক ভরবেগের জন্য এটা সংজ্ঞা জানলাম, একক জানলাম, মাত্রা জানলাম এবং তার গাণিতিক রূপগুলো দেখলাম, এবং সেখান থেকে কণিক ভরবেগ L সমান সমান I ওমেগা করলাম। এরপর টর্কের বেলা টর্কের সংজ্ঞা জানলাম, একক জানলাম, মাত্রা জানলাম, গাণিতিক সমীকরণগুলো জানলাম। সেখান থেকে টাউর সঙ্গে I আলফা জড়তার ভ্রামকের কী সম্পর্ক সেটা আমরা ব্যাখ্যা করে দেখাইলাম। আশা করি এই বিষয়গুলো, এইটা ভিডিওটা দেখে দেখে যদি বইটা খুলে চর্চা করো তাহলে সমস্ত বিষয় তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আজকে এই দুটা বিষয়ের উপর যে ক্লাস উপহার দিলাম তোমরা যথেষ্ট উপকৃত হবে। এর উপর ভিত্তি করে, এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবা। আশা করি তোমরা উপকৃত হবে, এই আশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।